খাওয়া দাওয়া, হোটেল, থাকা সমস্ত কিছুর ভিডিও আমরা বানিয়ে থাকি এবং আমরা দেখেও থাকি। কিন্তু আজ আমি তোমাদের সামনে নিয়ে এলাম নতুন একটা জিনিস। সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা পুরীর জগন্নাথ মন্দিরের কথাই বলছি। আর হ্যাঁ, তোমরা তো এটাও জানো যে আমরা কিছুদিন আগেই গিয়েছিলাম পুরীর জগন্নাথ মন্দিরে। তো সেইখানেই জগন্নাথ দেবের মহাভোগ কিভাবে তৈরি হচ্ছে না হচ্ছে, কি কি থাকছে না থাকছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটাই দেখো এবং জগন্নাথ দেবের মহাপ্রসাদের সমস্ত কিছু জিনিস তোমরা জেনে নাও। আর আমার সোনু মিস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর এভাবে আমাকে সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, বেশি বকবক না করে তোমাদের সাথে শেয়ার করা যাক আজকের ভিডিওটা। তো চলো তাহলে দেখা যাক পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মহাপ্রভুর প্রসাদ কিভাবে বানানো হচ্ছে। এই পান্ডারা সবাই দেখো বহু কষ্ট করে কাঠ বয়ে বয়ে মাথায় করে নিয়ে আসছে। আর এখানেই দেখতে পাচ্ছ 56 ভোগের নিয়মাবলী শুরু হয়ে গেছে। তো চলো একে একে তোমাদের সাথে সবটাই শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ সবাই মাথায় করে কষ্ট করে কাঠগুলোকে বয়ে নিয়ে আসছে। অত্যন্ত ভালোবাসা ও শ্রদ্ধার জন্য প্রভুর জন্য প্রসাদ বানানো হয়। এই প্রসাদ আমরা কম বেশি সকলেই পেয়েছি এবং তোমরা সবাই দেখতে পাচ্ছ এই মটকাগুলোকে কিভাবে সাজিয়ে রাখা হয়েছে আর সবজিগুলোকে কাটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তো এই মটকাগুলোর মধ্যেই সব কিছু সরঞ্জাম দিয়েই প্রভুর জন্য ভোগ রান্না হবে। আর হ্যাঁ, আমরা যখন পুরীতে গিয়েছিলাম তখন ওখান থেকে মহাপ্রভুর ভোগ আমরা নিয়ে এসেছিলাম। তো খুবই সুন্দর খেতে ঠাকুরের ভোগ। আর তোমরাও যদি কখনো গিয়ে থাকো পুরীতে, অবশ্যই এই 56 ভোগটি তোমরা খেও। আর এরকমইভাবে হাঁড়ির উপর হাঁড়ি সাজিয়ে সাজিয়ে এই প্রভুর ভোগ রান্না করা হয়। আর আমরা বিভিন্ন রকমের খাবার দাবার খেয়ে থাকি, কিন্তু সত্যি কথা বলতে এই পুরীর জগন্নাথ দেবের এই মহাপ্রভুর ভোগ যেন সত্যি অমৃত, মানে এর সাথে কিছু তুলনাই করা যাবে না। যারা খেয়েছো তারা তো জানো, তাদের কাছে আর নতুন করে বলার কিছুই নেই। যারা খাওনি তো প্লিজ তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একবার পুরীর জগন্নাথ মন্দিরে গেলে পরে একবার খেয়েই দেখো। তোমরা দেখতেই পাচ্ছ এই ঝুড়ির মধ্যে সব সবজিগুলো কেটে হাঁড়িতে করে নিয়ে আসা হয়েছে রান্নাঘরে। আর এখনই পুরো 18টা হাঁড়ি একটার পর একটা হাঁড়ি বসিয়ে এখানে রান্না করা হবে। সত্যি কথা, মানে খুবই খুবই ভক্তি লাগে আর খুবই ভালো লাগে এই পুরী জায়গাটা। বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা, একে একে সব হয়ে গেছে, এখন সব ভোগগুলোকে রাখা হচ্ছে। আর মানে খুবই 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 দারুণ। আর সবচেয়ে মানে অবাক হওয়ার ঘটনা এটাই যে এই 18টা হাঁড়ি যখন বসানো হয় না, তখন হিসাব মতো তো নিচের হাঁড়িটার আঁচটা তো বেশি থাকে, তো সেই হাঁড়িটার খাবারটাই আগে হওয়া দরকার। কিন্তু না, সেটা আগে হয় না, হয় একদম 18 নম্বরে যেটা ছোট্ট একটা হাঁড়ি থাকে সেই হাঁড়ির ভোগটাই আগে হয়। এটা সত্যি অবাক হওয়ার একটা কাণ্ড। তো দেখতেই পাচ্ছ এখন সব ভোগ রান্না হয়ে গেছে আর এখন ছোট ছোট মালসায় করে সবাই নেবে বলে তো সেই ভোগ বিতরণ হচ্ছে। তো খুবই খুবই ভালো লাগে জানো তো। যখন আমি ভিডিওটা ক্যাপচার করেছি তখন মানে মন চাইছিল যে এখনই মনে তোমাদের সাথে শেয়ার করে দিলে হয়তো বা ভালো হবে, কিন্তু করব করে ভিডিওটা এডিটিং আর করতেই পারিনি জানো তো। তো আজ মনে হলো যে না, আজকে ভিডিওটা বসে বসে এডিটিং করি, তবে গিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো আমার কিছু ভালো লাগা জিনিস, কিছু ঘটে যাওয়া জিনিস সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আমার হচ্ছে সেই ভালো লাগার মধ্যেই একটা ভিডিও যে আমার খুবই খুবই পছন্দের একটা জায়গায় গিয়ে মানে জগন্নাথ দেবের ভোগ পেয়েছি, সেখানে গিয়ে আমি ঠাকুরের জন্য কিনেছি। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। তো তোমাদের কেমন লাগছে না লাগছে সবটাই কমেন্ট করে জানিও। আর দেখতেই পাচ্ছ এখানে কলা পাতায় নিয়ে আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম। আর সত্যি দারুণ দারুণ, এই টেস্ট কিছুর সাথে তুলনা করা যাবে না। তো তোমরাও অবশ্যই ট্রাই করো এই ভোগটি। তো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো টাটা, বাই বাই।